50 ওয়াক্তের নামাজ আল্লাহ গিফট দিয়েছিলেন, কে জানেন না? সকলে জানেন না? জানেন না? শুনেননি? কত বক্তব্য শুনেছি আমি, অত ভাঙিয়ে বলতে যাব না, ও অনেক টাইম লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রিকোয়েস্ট করে কেঁদে উম্মতে মুহাম্মাদির জন্য ভেবে নিজের উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ এনেছেন। এটাই সহিহ, আর এটার উপরেই সকলকে বিশ্বাস রাখতে হবে। যারা বলবে নবী 5 ওয়াক্তের এনেছে মানি না, আল্লাহর 50টাই মানি, তারা বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেন বলছে? সে তো তার দিমাগে বলেনি, তার গাঁজাতে বলছে। কি বুঝলে? আমি তো এই জন্যই অনেক জনের কাছে খারাপ, অনেক জনের কাছে অনেকজন আমাকে গালি দেয়, আমি তাদের লেগে দোয়া করি। এই গাঁজাখোররা গাঁজা খায় মাজারের পাশে, আমি বললে খারাপ মৌলবি হয়ে যায়। আমার কাছে প্রমাণ আছে, মোবাইল। বাংলাদেশের কথা বলছি, আমার দেশের কথা বলিনি। বাংলাদেশের মেহমান আমার মাদ্রাসায় আছে, 3 দিন আছে আমার কাছে, দেখা করতে এসছে বাংলাদেশ থেকে। তো আমার ভাইজান, আমার বলার উদ্দেশ্য, আপনি আপনার বিবেকের দ্বারা চিনতে পারবেন যখন আপনার কাছে দিন থাকবে। গাঁজা ইসলামে হালাল না হারাম? কথা বলেন। হারাম। মদ ইসলামে হালাল না হারাম? হারাম। আল্লাহ কোরআনে বলেছেন, নেশাগ্রস্ত জিনিস যারা ব্যবহার করে তারা জান্নাতে যাবে না। আমাদের দেশের লোকের কিছু ভালো চরিত্র আছে, অনেক জনের পায়খানা করে, বিড়ি না খেলে পায়খানা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। পায়খানা করে যে কোনো জিনিস খাওয়া হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কথা বলা চলবে না, পায়খানা ঘরে কথা বলা যাবে না, পায়খানা ঘরে খাওয়া যাবে না, পায়খানা ঘরে আপনার যে কোনো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা যাবে না, জিকির করা যাবে না, সব নিষিদ্ধ। পায়খানা ঘরে দোয়া পড়ে ঢুকবেন, পায়খানা শেষ হবে, দোয়া পড়ে বের হয়ে যাবে। কেন? পায়খানা ঘরের ভেতরে খবিসের আড্ডাখানা থাকে। কিসের বললাম? খবিস। খবিস থাকে এই পায়খানা ঘরে। অনেক মুসলমান খৈনি না খেলে তার হাগা হয় না, বিড়ি না খেলে তার হাগা হয় না। ও কত আরামে হাগজার খাচ্ছে। আবে ভাতটাও নিয়ে গিয়ে খাও ওখানে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। কষ্টটা ওই জায়গায়। এখনই যদি সকাল বেলায় আপনাদের ইমাম সাহেব চায়ের দোকানে বসে মানিক তলায় সিগারেট খায়, মসজিদে এসে বলবেন ওকে মসজিদ থেকে বার কর, ও সিগারেট খেয়েছে, নামাজ হবে না। ঠিক কি না? কথা বলে। ইমাম সাহেব সিগারেট খেয়েছে, ওর পেছনে নামাজ হবে না, আর তুমি বিড়ি টেনে সিগারেট খেয়ে ইমামের পেছনে নামাজ হবে, তোরটা কি করে হবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইমামের লেগে আপনি বললেন হারাম, মেনে নিলাম হারাম, তোমারটা হালাল কে বললো তোমাকে? তোমারটার বেলায় মকরু করেছো, হুজুরের কাছে ফতোয়া নিয়েছো, মুফতির কাছে, যে হুজুর বিড়ি খাওয়া কি বললে মকরু, বলে তাইলে চলবে, হ্যাঁ বিড়ি টান আর নামাজ পড়। আর ইমাম খেলে ওর পেছনে নামাজ হবে না, ফতোয়া পেলি কোথা বলে ওটা আমাদের ফতোয়া। কষ্ট তো ওই জায়গা। ইমামের জন্য হারাম হয়ে যাচ্ছে তোমার কাছে, আর তোমার জন্য হালাল হয়ে যাচ্ছে। ওই জিনিসটাই তুমি আল্লাহকে কি জবাব দেবে, তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো। মানুষ তো ক্ষতি ওই জায়গায় করেছে, মুসলমান তো পেঁচিয়েছে ওই জায়গায়, নিজের জন্য হারামকে হালাল করেছে, ইমামের জন্য হারাম। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশে আপনাদের মসজিদে মাতাল্লা নামাজ পড়তে ঢুকতে পায়? কথা বলে না এরা। মাতাল্লা ঢুকে নামাজ পড়তে মসজিদে? মদ খেয়ে ঢুকে তো? মাথা ঠিক আছে তো? মদ খেয়ে কোনো মাতাল ঢুকতে পাবে মসজিদে? না তাকে মারবেন, তাকে বেঁধে কিলাবে, বিচার হবে। মদ খেয়ে কেন ঢুকলিবে মসজিদে? মদ খেয়ে মসজিদে ঢুকতে পায় না, গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে পায় না আমাদের দেশে। কেন? এগুলো হারাম জিনিস, এগুলো খেয়ে মসজিদে প্রবেশ করতে পাবে না। কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায়। ঠিক বলছি না ভুল বলছি?
ওটা হালাল, তাই না? বিসমিল্লাহ। মদখোর, গাঁজাখোর, নিশাখোর এরা জান্নাতের খুশবু পাবে না। শুধু তাই নয়, এরপরে শুনেন, এদের থেকেও ডেঞ্জার পাপী হচ্ছে ওই সুদখোরটা। তার সর্বনিম্ন যে পাপ, সেই পাপের কথা হাদিসে বলা হয়েছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। অথচ আমাদের সমাজে সুদখোররা ফাঁসকাতারে জায়গা পায়, মাতাল্লা মসজিদে ঢুকতে পায় না, গাঁজাখোর মসজিদে ঢুকতে পায় না, সুদখাররা মসজিদ কমিটিতে জায়গা পায়। কেন? পয়সা আছে, ওকে মসজিদ কমিটিতে রাখ। সুদখোর হলে হবে কি, তাকে রাখ। আমি বলছি আমার চাকরি যাবার ভয় নাই। আমাকে যদি বলেন এইসব বায়ান করবেন না, আমি স্টেজ থেকে নামবো, গাড়ি চেপে ঘর যাবো, পয়সা পেলা ঘর যাচ্ছে, তুই বুঝে লিগা। আমার চাকরি যাবার ভয় নাই, তোমার ইমামের চাকরি যাবার ভয় আছে। ইমাম যদি মেম্বারে বলে সকালবেলা ইমাম সাহেবকে তাড়িয়ে দিবেন, বেরিয়ে যাও মসজিদ থেকে। আরে বাস্তব ঘটনা বলছি, রমজান মাসে মুসলমান মরা বাড়িতে খানা করে, আবার এলান করে জানাজার নামাজে যে শোনো, লোক মারা গেছে, আমার ভাই যারা মেহমান এসছেন তারা দুপুরে খানা খেয়ে যাবেন। রমজান মাসে খানা কি? ইমাম সাহেব এলান করলেন রমজান মাসে খানা খাওয়া হারাম। সকালবেলায় মতওয়াল্লি গ্রামের কমিটি এসে বললেন, আপনি রমজান মাসে মাইয়াত বাড়ির খানাকে হারাম বলেছেন, আপনার ছুটি, ঘর চলে যান। ইমাম সাহেব ঘর চলে গেল। আর আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বুক ফুলিয়ে বলে যাচ্ছি, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম, হারাম, হারাম। যদি কারো বাপের বেটা হিম্মত থাকে তা আমার সঙ্গে মোকাবিলা করুন, আমি দরকার পড়ে স্টেজ থেকে নেমে যাব, আমার গর্দন দিয়ে দেব, কিন্তু আমি হারামটাকে হালাল বলবো। কেন? আমার চাকরি যাবার ভয় নাই। মানিকতলার লোক দাওয়াত দিবে না, অন্য কোথাকার লোক দাওয়াত দিবে, পাশের গ্রামে হলদিয়ার লোক দাওয়াত দিবে, ওখানে বলে যাব, কিন্তু আমি কথা বলা ছাড়বো না। আমার চাকরি যাবার ভয় নেই, তোমার চাকরি যাবার ভয় আছে। কার? ইমাম সাহেবের। ওই জন্য ইমাম সাহেব বলতে পারবে না। আমি বলে যাচ্ছি, আপনার মসজিদের কমিটি রাখতে গেলে, মসজিদের মাতওয়াল্লি হতে গেলে আপনাকে আগে শর্তগুলো জানতে হবে। শর্তটা জানবেন কোথায়? শর্ত গ্রামের মোড়লের কাছে জানা যাবে না, শর্তটা গ্রামের মানুষের কাছে জানা যাবে না, আপনাকে জানতে হবে উলামাদের কাছে। আপনার এলাকায় মাদ্রাসা থাক কিংবা মুফতি থাক, তাদের কাছে যান আর গিয়ে জিজ্ঞেস করুন, হুজুর মসজিদ কমিটিতে থাকতে গেলে, সেক্রেটারি হতে গেলে, মাতওয়াল্লি হতে গেলে, ক্যাশিয়ার হতে গেলে কি কি শর্ত লাগবে? তোমাদের জানে একটা শর্ত জানিয়ে দিই, যে মসজিদের মাতওয়াল্লি হবে এমন লোককে মাতওয়াল্লি করো ইমামের অবর্তমানে সে যেন ইমামতি করতে পারে। আমাদের দেশে তো অনেক মসজিদে সালা মাতওয়াল্লি নামাজই পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? এটা যদি মিথ্যা বলে থাকি, যাদের মসজিদে আছে তারা হিসেব করে নেবে, এই বায়ানটা শুনবে ইউটিউবে। তো যাদের মসজিদে বেনামাজি মাতওয়াল্লি আছে তারা পাল্টাও, আমি মৌলবি শওকতের বেটা বলে যাচ্ছি, তাদের মাতওয়াল্লি থাকার কোনো যোগ্যতা নাই, তাদেরকে পাল্টাও। টাকা থাক, পয়সা থাক আর মাল থাক, তার মাতওয়াল্লি থাকার কোনো অধিকার নেই। যে বেনামাজি হবে, যে বদ্দিন হবে, তাকে মসজিদের ক্যাশিয়ারও রাখা যাবে না, মাতওয়াল্লিও রাখা যাবে না, মসজিদের মাদ্রাসার কমিটিতেও তাকে রাখা যাবে না। এগুলো বললে গায়ে লাগা কথা, বাস্তব কথা বলে যাচ্ছি, মিলিয়ে নিবে। আর যদি বলেন তোমার কথা চলবে না, চালাও না, কিয়ামতের আলামত শুনে যাও। যখন বদ্দিনের হাতে, সুদখোরের হাতে, ব্যভিচারীর হাতে, বদ্দিনদের হাতে মসজিদের দায়িত্ব পড়বে, জানবে কিয়ামত কাছে চলে। কিয়ামতের আলামত ওটাই, সুদখোররা মসজিদের দায়িত্ব পাবে,
সুদখোররা মাদ্রাসার দায়িত্ব পাবে, গাঁজাখোররা মাদ্রাসা মসজিদের দায়িত্ব পাবে, হারামখোররা যারা হারাম খাবে, লোকের মেরে নিবে, সম্পত্তি মেরে নিবে, এরাই দায়িত্ব পাবে। এটা কিয়ামতের আলামত লেখেলে। আমার মুসলমান ভাই, জয়নাল ভাই আসবে, অনেক কোরআন শুনবেন। আমি আপনাদিকে খালি দিন শিখিয়ে দিয়ে যাই, দিনটা বুঝিয়ে দিয়ে যাই। কবে মরে যাব জানি না। আমার এক একটা কথা এই ইউটিউব আর ফেসবুকে লাকিরের মতো ভাসবে। মরে যাওয়ার পরে কমপক্ষে একবার খুলে দেখবেন আর মিলিয়ে নেবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে অনুরোধ করে যাচ্ছি, আপনার উপরে বড় জাল বিছিয়ে ফেলেছে বেঈমান কাফেররা, আর আপনি জালেতে লেপ্টিয়ে গেছেন। ওই জাল থেকে বের হতে পারবেন না। আপনার ক্ষমতা নাই জাল থেকে বের হয়, আপনার হিম্মত নেই জাল থেকে বের হয়। আপনাকে ওই জালেতেই লেপটানো হচ্ছে। যেমন পুকুরে জাল টানলে মাছ আসার পরে লেপটিয়ে ফেলা হয়, আপনাকে বেঈমান কাফেররা লেপটিয়েছে। যদি বলেন কি করে, আপনাকে প্রমাণ দেব। চলুন, হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা কতগুলো পাপে লিপ্ত আপনি জানেন। চলুন কলকাতায় দেখিয়ে দেব মুসলমানদের ছেলেরা কতগুলো বদ্দিনদের, কতগুলো ইহুদি নাসারাদের কালচারকে ফলো করছে। আপনারা বলুন, আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কার বেটা, আমি কার পরিচয় দেব? বাপের না মায়ের? কথা বলেন, এ কথা বলেন না কেন? কার? বাপের। আমি বলবো আমি মৌলভী শওকতের বেটা, ঠিক কিনা? ইনাকে যদি জিজ্ঞেস করি, ইনার বাপের নাম বলবে না মায়ের? বাপের। আপনাদের পরিচয় বাপের না মায়ের? কথা বলে না? বাপের। কুকুরের পরিচয় মায়ের হয় না বাপের হয়? কথা বলে না? কুকুরের পরিচয় কার দ্বারা হয়? মায়ের দ্বারা। কুকুরের পরিচয় মায়ের দ্বারা, শুয়োরের পরিচয় মায়ের দ্বারা, গরুর পরিচয় মায়ের দ্বারা, যতগুলো জীবজন্তু জানোয়ার আছে তাদের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা, ঠিক কিনা? কথা বলে। তাদের বাপের পরিচয় থাকে না মায়ের? মায়ের। ওই জন্য আল্লাহ জানোয়ার আর মানুষ দুটোকে আলাদা করেছেন। ওই জন্য আল্লাহ বলেছেন আমি মানুষকে উত্তম রূপে এবং সুন্দর সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার পরিচয় বাপের দ্বারা, যে আমার মা একজন, বাপ আমার একজন, ঠিক কিনা? কুকুরের কিন্তু পরিচয় হয় তার মায়ের দ্বারা, শুয়োরের পরিচয় হয় তার মায়ের দ্বারা। আজকে বলে দিই, আজকেই আমি দেখছিলাম আস্তে আস্তে একটা হিজাব পরা মেয়ে, যদিও সে হিজাব পরে আছে, মেকআপ করে আছে, মুসলমানদের জন্য, মুসলিম ঘরেরই মেয়ে হবে, যদিও তার নামটা খুঁজে পেলাম না। সে এত খারাপ মন্তব্য করেছে, বলেছে মুসলমান तुम्हारे पास टोपी है, शिक्षा नहीं है, तुम्हारे पास कुरान है लेकिन शिक्षा नहीं है, तुम्हारे पास मौलवी है, कुरान हदीस है नबी जी का, लेकिन तुम्हारे पास टेक्नोलॉजी नहीं है, तुम्हारे पास नासा नहीं है, तुम्हारे पास चाइना की तरह टेक्नोलॉजी नहीं है, क्योंकि तुम तो ये सारे मौलवियों के पैर के नीचे हो तुम लोग। जोरे बोलो नाउजुबिल्लाह। আমরা কখনো শিক্ষার বিরুদ্ধে নয়। আমি এখনো পর্যন্ত প্রথমেই জলসা শুরু করেছি কি দিয়ে? শিক্ষা দিয়ে না কি দিয়ে? না বলুন? শিক্ষা দিয়ে। যে মুসলমানের দুটো জিনিস প্রয়োজন, দ্বীনি শিক্ষা, দুনিয়াবি এডুকেশন, দুটো শিক্ষাই প্রয়োজন আছে, তবে আপনি ইসলামকে আগে নিয়ে যেতে পারবেন। চলুন, এই মেয়েটার উত্তর হচ্ছে, এই মেয়েটা কাদিকে ফলো করতে বলছে যে মুসলমানরা তোমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করো। আপনাদিকে নাম বলে দিচ্ছি, গুগলে সার্চ করবেন, ইউটিউব খুলে দেখে নেবেন, ফেসবুক খুলে দেখে নেবেন। আমি আপনাদিকে খালি দলিল দিয়ে যাচ্ছি। ইউটিউব যাদের আছে, গুগল যাদের আছে খুলে, লন্ডন, আমেরিকা, আপনার জাপান, জার্মান, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, রাশিয়া, যতগুলো ইহুদি খ্রিস্টানের দেশ আছে সমস্ত দেশগুলোই
আইন পাস হয়েছে, সন্তানদের আর বাপের পরিচয় লাগবে না, মায়ের পরিচয় হলেই হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা পাস হয়েছে, তার মানে একটা মেয়ে যদি জিনা করে আর তার যদি বাচ্চা হয়, তার বাপের পরিচয় লাগবে না, সে মায়ের পরিচয়ে বসবাস করবে সমাজে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর ইসলাম তাকে হারাম সন্তান বলেছে, ঠিক কি না? কথা বলে ইসলামী শরীয়তে সেটা হারাম সন্তান। এই মেয়েটার জানা দরকার, আমাদের কাছে টেকনোলজি নেই, আমাদের কাছে নাসা নেই, আমাদের কাছে শিক্ষা নেই দুনিয়াবি, কিন্তু আল্লাহর কসম করে বলছি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের কাছে আছে, আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোরআনের কাছে তোমার টেকনোলজি ফেল, তোমার নাসা ফেল, তোমার বিজ্ঞান ফেল, তোমার পৃথিবীর ফিলোসফি ফেল, পৃথিবীর সব কিছু কোরআনের কাছে ফেল। কোরআনকে আল্লাহ বলেছেন, হে আমার নবী, এটা পৃথিবীর মানুষের জন্য বলে দাও, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি দান করলাম মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বুদ্ধিজীবীরা, তারা শুনেন, শিক্ষিত যুবক যুবতীকে মুসলমানদের বলছি, তোমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করো না, ফিল্মি দুনিয়াকে ফলো করো না, যারা নায়ক নায়িকাকে ফলো করো, যারা বদদিনের মধ্যে আছে, যারা নোংরামির মধ্যে আছে, যারা ব্যভিচারের মধ্যে আছে, যারা জিনার মধ্যে লিপ্ত আছে, তাদেরকে ফলো না করে আমি বলবো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে একবার ফলো করো, তোমাদের জীবন পরিবর্তন হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে পৃথিবীর মানুষ সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে, তা না হলে সভ্যতা জানতো না। শুনে নাও, আপনাদেরকে একটা খালি নমুনা শুনিয়ে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে পৃথিবীর মানুষের অবস্থাটা কেমন ছিল, পৃথিবীর মানুষ কেমন ছিল, কেমন বর্বরতায় পৃথিবীর মানুষ থাকতো, সেই একটু খালি তার ধারণাটা দেবো আপনাকে। কি ব্যাপারে কোন প্রশ্নের উত্তর দেবো না, একটা প্রশ্নের উত্তর দেবো। আমার ভাই, প্রশ্ন স্টেজে এই জন্য করবেন না, প্রশ্ন করা হয় কেউ কি টার্গেট করে। ব্যক্তিগত প্রশ্ন থাকলে আমাকে ফোন করবেন। স্টেজে কেউ কি টার্গেট করে প্রশ্ন করা ইসলামের শরীয়তে কথা বলা যাবে না, কেউ কি টার্গেট করে। ওই জন্য প্রশ্নের উত্তর দেবো না। কারো ব্যক্তিগত প্রশ্ন থাকলে আমাকে ব্যক্তিগত ফোন করবেন, আমার নম্বর ইউটিউবে আছে, ফেসবুকে আছে, আমি উত্তর দেবো। এইখানে উত্তর দেবো আমার ভাই। আর তা না হলে আলাদা করে মাজমা করবেন, শুধু প্রশ্ন উত্তরের মাজমা। আমি আসবো, খালি প্রশ্ন আর উত্তর হবে, আর কিছু থাকবে, জলসা হবে। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, সকল ভাইকে অনুরোধ করছি, ভালো করে বুঝবেন, বিশেষ করে যুবক যুবতীরা, তোমাদের ব্রেনকে পরিচালনা করার জন্য তারা ইস্তেমাল করছে এই মোবাইলকে। ভালো করে মাথায় রাখবেন, এই মোবাইলকে তারা ইস্তেমাল করছে কি জন্য? তাদের ব্রেনকে পরিচালনা করার জন্য মুসলমানদের, যাতে এই মুসলমানরা বদ্দিন হয়ে যায়, মুসলমানদের কাছ থেকে দিন যেন সরে যায়, মুসলমানদের কাছ থেকে এরা যেন বেঈমানির পথে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের জীবনের একটা নমুনা খালি শুনিয়ে দিই। আগেকার যুগের মানুষ, নবীজির আগের যুগের মানুষরা, তারা এতটাই বর্বরতাই ছিল, নিজেদের স্ত্রীদিকে হাট্টা গাট্টা মরদের কাছে নিয়ে যেত, যাতে ভালো ছেলে হয়, সুন্দর আওলাদ হয়। তার কারণে, জোরে বলুন না নাউজুবিল্লাহ, যেমন আমরা গায়কে নিয়ে যাই ওই ধরনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে মা চিনালেন, বোন চিনালেন, বিটি চিনালেন। যাদের জানা নাই তারা শোনো, যারা বলছেন কোরআন কি দিয়েছে শোনো, যারা মনে করছেন ইসলাম কি দিয়েছে তারা শোনো।
বাড়িতে যদি মানে কোরআন থাকে বাড়িতে গিয়ে পড়বেন, 4 পারা শেষ পৃষ্ঠা খুলবেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, পুরো চ্যাপ্টারটা আমার আল্লাহ নবীজিকে দিলেন। হে নবী, কার সঙ্গে তোমার বিয়ে করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ, কার সঙ্গে হারাম, কার সঙ্গে হালাল, পুরো একটা চ্যাপ্টার সূরা নিসা। শুধু মায়েদের ইজ্জতের উপরে আল্লাহ সূরা অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুজন সহজ নয়। গোটা কোরআনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পৃথিবীর বায়োডাটা ভরে দিয়েছে। গোটা পৃথিবীর বায়োডাটার ভরা আছে কোরআনের মধ্যে। আপনি অবাক হবেন, আপনি যখন কোরআনটাকে মানেটা পড়তে লাগবেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়বেন, তখন আপনার চোখটা আস্তে আস্তে খুলবে যে আমরা কোন দলদলে ছিলাম, কোন জঙ্গলের মধ্যে ছিলাম এতদিন, যে আমরা কোরআনটা আরো আগে কেন কোরআনের মানে পড়ি না, আরে আগে কেন আমরা জানতে চাই না। আমি বলে যাচ্ছি, আপনার যুবতী মেয়ে থাকলে তার হাতে কোরআনের মানেটা তুলে দেন। 24 ঘন্টায় একবার হলেও 1 পৃষ্ঠা পড়ো এবং কোরআনের মানেটা পড়ো। তার জীবন পরিবর্তন হবে, তার আখলাক চরিত্র পরিবর্তন হবে, তার সব কিছু পরিবর্তন পাবেন আপনি। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আপনি যদি আখলাক চান, চরিত্র চান, আপনি যদি আপনার সমাজ গঠন করতে চান, দ্বিতীয় নম্বর, আজকে মুসলমান কেন বিভ্রান্তের মধ্যে আছে? উলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন। আমার ভাই কিসের? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি মুসা নবীকে মানেন না আল্লাহর নবীকে? আল্লাহর নবীকে শুনেন, আর পরে চুপ করেন। বলে নিয়েছেন, চুপ করে যান। মুসা দাড়ি রাখা নিয়ে ঝগড়া যেটা বললেন আপনি, আমরা যতগুলো নবী আছে সকলকে নবী বলে বিশ্বাস করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান যুগে ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, আল্লাহর নবীর দিনটাই হচ্ছে শেষ দিন এবং ওইটাই মানোনীত আল্লাহর কাছে ধর্ম। ঠিক কিনা কথা বলেন? কারটা, নবীরটা না মুসা নবীরটা? কথা বলেন। নবী আল্লাহর হাবিবেরটা। হাদিস শরীফে এসেছে দাড়ি রাখা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? দাড়ি রাখা সুন্নত। মুসা নবীর কি ইখতিলাফ আছে? যেমন আমি আপনাকে বলি, কোরআনে আছে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব। কামিজ মানে কি? কামিজ মানে কি জানেন না? চুপ করে বসবেন, না জেনে কথা বলবেন না। কামিজ মানে হচ্ছে এখনকার যুগে বলা হয় শার্ট। শার্ট জানেন? শার্ট, ছেলেরা যে প্যান্ট শার্ট পরে ওটাকে বলা হয় শার্ট। কামিজ মানে শার্ট। তো এই কামিজ কোরআনে ব্যাখ্যা আছে। হযরতে ইউসুফ নবী কি কামিজ পরেছিলেন? যদি বলা হয় ইউসুফ নবী কামিজ পরেছে, আমাদের জন্য কামিজ পরাটা জায়েজ আছে, ওটা কি গ্রহণযোগ্য আসবে না আসবে না? আসবে। কথা বলে না? গ্রহণযোগ্যতা আসবে না। কেন? ইউসুফ নবী নয়, যতগুলো নবী চলে গেছেন তাদের সবকিছু, তার কিতাবটাকে আসমানি কিতাব বলে মানতে হবে, সবকিছু মানতে হবে, কিন্তু ওই কিতাবগুলোর আর আমল আপনার কাছে রইল না। মুসা নবীর কথার আমল আর রইল না। আসবে কার আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং হাদিসের কথা আপনার কাছে আমল আসবে। আর কেউ যদি বলে শুধুমাত্র আমি কোরআন পেয়েছি, যখন কোরআনটাই মানবো, হাদিস মানবো না, সে তারপরে আর মুসলমান থাকতে
পারবে না। কোরআন এবং নবীজির হাদিস, নবীজি শুনেলেন, এরপরে যতগুলো নবীজি হাদিস বর্ণনা করেছেন একটাও নিজের তরফ থেকে নয়, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ বলেছেন, নবীজি রায় দিয়েছেন নবীজিকে, তবে নবীজি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কটা বিবাহ করেছেন? কথা বলেন না, কটা? আল্লাহর নবী কটা বিবাহ করেছেন? অন্যদিকে নয়, বলুন কটা? আপনি কটা করছেন? কেন? প্রয়োজন নেই। প্রয়োজন শুধু নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা করেছেন, নবীজির পরে বাতিল হয়েছে 4টার বেশি কোরআনে আছে, তোমরা বিবি গ্রহণ করতে পাবেন না। এখানে দেখা গেল 4টাই আপনার জন্য বাঁধা পড়ে গেল, ঠিক কিনা কথা বলে? তারপরও 4টাই আপনি করতে পাবেন এটা মানে নয়। এখানে প্রশ্ন আছে। কি প্রশ্ন? কথা শুনেন, কি প্রশ্ন এখানে? তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, তোমার যদি মনে হয় দুটোকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যদিও তোমার বিবি বন্ধা হয়, যদি বাচ্চা নাও হয়, তারপরেও তোমার একটাই বিবি যথেষ্ট যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন কেন 11টা বিবাহ করলেন, নবীজি যতগুলো বিবাহ করেছেন একটাও নিজের তরফ থেকে নয়, আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিয়েছেন, নবীজি করেছেন। প্রথম বিবাহ করেছেন 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জন্য শুনেলেন, কেউ যদি বলে হাদিসে দাড়ি রাখা আছে কোরআনে নাই, আপনার ব্যাখ্যা হয়তো আপনি যেটা পড়েছেন ভুল পড়েছেন। আপনি হয়তো, এখন আমার কাছে তফসির নাই, না হলে খুলে দেখতাম, আপনার ব্যাখ্যা বিশ্লেষণটা আমি ঠিক করে নিতাম, হয়তো আপনাকে বুঝিয়ে দিতে পারতাম। আপনি নম্বরে ফোন করবেন। কিন্তু দাড়ি রাখা সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দাড়ি নিজে থেকে কাটে সে ফাসিক। যে দাড়ি নিজে থেকে চেঁচে দেয় সে কি? কথা বলেন, হাদিসে আছে ফাসিক। শুনেলেন, ফাসিক। যদি বলে দাড়ির কোনো মশলাই নাই, দাড়ি নাও রাখলে কোনো অসুবিধা নাই, ইমাম সাহেবের তো দাড়ি চাচা যাবে, অসুবিধা নাই। কথা বলে কি? নবীজিকে মানেন না? মানেন না? তাহলে নবীজি রেখেছেন, আপনি রাখবেন না? শুনেন এ ভাই, আপনি কোরআনের কথা বলছেন, ডাইরেক্ট বলা নাই। নামাজের কথা কোথায় আছে? কোরআনে আছে নামাজের কথা? এই চুপ করেন, দাঁড়ান। না না বলছেন, ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি আপনার কথা। শুনেন, কোরআনে আছে আকিমিস সালাহ, নামাজ আদায় করো, ঠিক কি না? কথা বলে আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো। এইভাবে নিয়ত বাঁধো, কোথায় পেলেন? নবীজির কাছে। দাঁড়ানোটা কোথায় পেলেন? হাদিসে পেলেন, ঠিক কি না? কথা বলেন। দোয়াগুলো কোথায় পেলেন? হাদিসে পেলেন। তো আপনি যদি বলেন যে কোরআনেরটা মানবো আর নবীজির হাদিসেরটা মানবো না, আপনি মুসলমান হতে পারেন না। এটাই হচ্ছে হাদিস। আহলে কোরআন বাংলাদেশে জন্ম নিয়েছে এক হারাম করে দল, তারা বলছে শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানবো না। হাদিসগুলো বানানো গল্প মৌলবীদের। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যে বলবে যে হাদিসটা মৌলবীদের, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই এদের বানানো গল্প, সে বেঈমান কাফের হয়ে যাবে, তার আর ঈমান থাকবে না। নবীজির হাদিস বর্ণনা করেছেন। কেন বলি? একের পর এক তবকা শুনেলেন। সাহাবীরা আল্লাহর নবীকে দেখেছেন না দেখেন? কথা বলেন। দেখেছেন, তাদিকে দেখেছেন, তাবিনরা সাহাবীদিকে, তাবে তাবিনরা। একটা রিওয়ায়েতে বলা হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একজন সাহাবীর মুলাকাত।
তাবিনদের সঙ্গে, তাবিনদের সঙ্গে, এ তো পরস্পর চলে আসছে। তাইলে হাদিস মিথ্যা কি করে গল্প হবে? শুনে রেখে দেন। যদি বলেন যে শুধু কোরআন মানবো, সে কিরকম নেমো খারাম নামাজ না পড়ার লেগে কোরআন মানতে চাইছে। সে নিজের সুযোগ সুবিধার জন্য, কোরআনে আছে একটা আয়াত, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। জানে কি জানেন না? কোরআনে আয়াত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। উদাহরণ দিয়ে বুঝাই। আপনি আপনার ছেলেকে পাঠিয়েছেন মানিকচক বাজারে, মানিকতলায়, কি বলেছেন যে যা বাড়িতে জামাই আছে একটা কাতলা মাছ কিনে নিয়ে আয় সকালে। ফদ্দ করেছেন, ফদ্দই লিখেছেন আলু, পেঁয়াজ, আম, ডাল, অমুক, শেষে লিখেছেন মাছ, কাতলা মাছ নিবি, জামাই কাতলা মাছ খাবে। জামাই চলে গেছে বাজারে, এ বাজার করতে চলে গেছে ছেলে। জামাই সকালে উঠে বলল আমি আব্বা কাতলা মাছ খাই না, আমি রুই মাছ খেতে ভালোবাসি। ফোন করে বলল বেটা কাতলা মাছ লিস না, লিবি রুই মাছ। জামাই কাতলা খায় না। রুই কাতলা মাছের হুকুম বাতিল হয়ে গেল, আসছে রুই মাছ, কিন্তু ফদ্দতে রয়ে গেল কি? কথা বলে না, কাতলা মাছ। ফদ্দ বাড়ি ফিরে চলে এলো, কিন্তু ফদ্দতে কাতলাই রয়ে গেল, এলো রুই মাছ। কোরআনে আয়াতটা রহিত, হাদিসে আছে তার হুকুমকে আল্লাহ বাতিল করলেন কেন? পরের আয়াতে অন্য জায়গায় আল্লাহ বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন বুঝতে গেলে আপনার নিজের বিবেক দিয়ে বুঝবেন না, এর জন্য গ্রামার পড়তে হবে, এর জন্য তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। কোরআনের মানে পড়ে যদি নিজের বিবেক থেকে বুঝতে চান, তখন আপনি ফেরে পড়বেন। আপনি খালি মানেগুলো পড়বেন আর পাল্টিয়ে দেখবেন। যেখানে কনফিউজ লাগবে উলামাদের, আলেমদের শরণাপন্ন হবেন, তা না হলে আপনি বিপদে পড়বেন। যদি ওই আয়াতটা পড়েন মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, আপনি বলবেন এই তো শালা মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, মানা তো লেখা নাই, দে চালা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আরে চুপ করুন না আপনি বাবা, আমাকে বয়ান করতে দেন। আমার ভাই, ওই জন্য কোরআনে কিছু পাবেন, হাদিসে না আসা পর্যন্ত আপনি পরিপূর্ণ ইসলামটা পাবেন না। ঠিক কি না? কথা বলেন। পরিপূর্ণ ইসলাম হাদিসে না আসা পর্যন্ত আপনি পাবেন না। কোরআনে আছে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনের একটা কথার উপরে সবাই আমল করেছে, নামাজ আদায় করছেন, যাকাত কজন আদায় করেছে? নাই। আমি বলি আমার ভাই, কোরআনের প্রতি আমল, কোরআনের আয়াতের প্রতি আমল, হাদিসের দৃষ্টিভঙ্গি তো হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং হাদিস অনুযায়ী হবে। তোমার কথা মতো হবে না, তোমার যুক্তি মতো হবে না। আর হযরতে মুসা নবী নয়, যতগুলো নবী পরবর্তীতে চলে গেছে সবাই আল্লাহর পয়গম্বর, সবাই আল্লাহর নবী। কিন্তু মাথায় রাখবেন একমাত্র এখন বর্তমান যুগে যদি মুসা নবীর উম্মত বেঁচে থাকে, তাকে ওইখানটা ছেড়ে আল্লাহর হাবিবের প্রতি কলমা পড়ে ঈমান আনতে। খ্রিস্টানরা কিয়ামতের দিনে বিপদে পড়বেন কেন? একটাই কারণে বিপদে পড়বেন খ্রিস্টানরা, সেই কারণটা শুনলেন। তারা আল্লাহ ছাড়া, আল্লাহর রাসূল ছাড়া তারা এখন ইবাদত করে দুজনের। কার কার? মারিয়াম এবং তার পুত্র ঈসা। এই দুজনের তারা উপাসনা করে। কোথায়? গির্জার ভেতরে রেখে। ওই জন্য কোরআনে আছে, আমি এদিকে কিয়ামতের দিনে দাঁড় করাবো আর জিজ্ঞাসাবাদ করব, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী আল্লাহর কাছে কেঁদে বলবেন, ক্বালা সুবহানা
মা ইয়াকুনু লিয়া নাকুলা মা লাইসা লি বিহা। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? এ কথা আমি বলে থাকলে আপনার অজানা হতো না, যেহেতু আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন, এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আমার মুসলমান ভাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক আর কেউ নেই। যদি এটা বিশ্বাস না হয়, কোরআনে আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছে, কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করেছে কাদের প্রতি? যারা আমাকে আল্লাহকে ছেড়ে অপরকে রব হিসাবে নির্বাচিত করেছে, ভালো মন্দের মালিক নির্বাচিত করেছে, আমাকে আল্লাহকে ছেড়ে অপরকে রব হিসাবে মেনেছে, ভালো মন্দের মালিক মনে করেছে, তাদেরকে বলো, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক নির্বাচিত করেছো, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউন। হে নবী, তাদেরকে বলো, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করেছো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা কি একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে? সেটা তো দূর, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা তাদের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছে একমাত্র শক্তিশালী রব। বাকি সেই শক্তি, আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। আর কেউ যদি ভাবেন আল্লাহর যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা কারুর আছে, সেই ক্ষমতা কেউ রাখে, তো এটার নাম হচ্ছে শিরক। আল্লাহর সঙ্গে সবথেকে বড়, আল্লাহর কাছে পাপ, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ। আল্লাহর আসনে কেউ কি বসানো, আল্লাহর সমকক্ষ কেউ কি ভাবা, আল্লাহর মতো কেউ কি ভাবা, আল্লাহর শক্তির মতো কারো শক্তিকে ভাবা, এটার নাম হচ্ছে শিরক। এটা ভাবা যাবে, তাহলে আল্লাহ সেই গুনাহ কিন্তু ক্ষমা করবেন।